হ্যালো বন্ধুরা, আমি একদম ভুলে গেছি। আজকে ঠাকুর পুজো দিয়েছি তো আমি ডালটা মিক্সচার করলাম। এটা ছোলার ডাল, এর মধ্যে আমি আগের থেকে দেখাবো তো আমি ভাবিনি, আমার মনে ছিল না ভিডিও করে। আবার আমি ভাবছি যে আমি এক বন্ধুদের বলেছি একদিন আমি ধোকা করলে আমি ভিডিও করে দেখাবো, জানো তো। এই নাড়ছি হঠাৎ মনে পড়ে গেল, তাই জন্য ভিডিওটা করছি। এর মধ্যে মিক্সচারটা হয়ে গেছে আমার, তাই এর মধ্যে আমার আদা বাটা একটু আছে, আর একটু মৌরি আছে, আর একটু হিং দিয়ে কাঁচা লঙ্কা একটা দিয়ে আমি মিক্সচার করেছি, পেস্ট করেছি। এটা একটু মানে আমি সরষের তেল দিয়ে করেছি। সাদা তেল থাকলে সাদা তেল দিয়ে করতে পারে, সরষের তেল দিয়ে অল্প দেবে, বেশি দেবে না। এটা মানে ভেজে ভেজে এরকম আমি এখানটা আমি তেল মেখেছি। এটা এবার এখানটা আমি ঢালবো, সেটা দেখাবো তোমাদের। এ দেখো আমি এটা থালায় বেড়ে দিলাম, ঠিক আছে। তেল মেখে থালায় বেড়ে দিলাম। একটু আমি 5 কি 10 মিনিট ফ্রিজের মধ্যে রাখবো, একটু শক্ত হলে তারপরে ভাজবো। আমি ভেজে রান্নাটা দেখাবো বন্ধুরা। এবার চাকু দিয়ে কাটবো। আমি না এক হাতে ধরেছি, স্ট্যান্ড আনিনি তো কাটতে পারছি না। আমি কেটে নিই, তারপরে দেখ। এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, এবার আমি ভাজবো, এরকম করে তুলছি, দেখো এটা দেখেছো। এটা পিস পিস করে কেটে এবার ভাজবো আমি তেলে। এই দেখো এবার একটা একটা করে ভেজে নেবো আমি, বুঝেছো। এটা দিয়েই তুলছি। এই দেখো তুলছি, এই আমি ছেড়ে দেবো। ধোকা অনেকে কিনে খায়, আমি বাড়িতে করেই করি, কিনে আনি না। আমি বাড়িতেই আমি ডাল ভিজিয়ে আগের দিন এরকম মিক্সচার করে তেল মেখে ফ্রিজে রেখে তারপরে আমি রান্না করি। আমার ছেলে মেয়েরা এটা ভালো খায়, স্বাদ হয়। আমার বড় মেয়ে আজকে সল্টলেকে, তো তুমি জানো, অপারেশন করতে গেছিল, চলে এসছে, শুয়ে আছে। তাতেই রান্নাটা সারতে হবে, খেতে দিতে হবে। ডাল করেছি, সবজি দিয়ে ডাল করেছি, দেখাবো রান্না, পুরো রান্নাটা দেখাবো। এটা করে নিয়ে এবারে এটা তুলবো আমি। এই দেখো 3 পিস ভাজলাম, আরও এবার 3 পিস দিয়েছি। হ্যাঁ, আর এই দেখো 3 পিস আছে এখানে, এটা দেখা যাচ্ছে না। এই দেখো মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে ঘিও দিয়ে দিয়েছি, একটু ঘি ঢেলে দিয়েছি, এখন আর দেবো না। কেন ঘি দেবো না, হিংটা দেওয়া আছে তোর মধ্যে। আমি এটা ঘিটা আমি খুললাম, সিলটা খুলে অনেকটা দেওয়া হয়ে গেছে ঘি। তা যাই হোক, এর মধ্যে কি কি মশলা দিয়েছি দেখো, আমি বলছি। এটা এখানে আছে জিরা, ধনে, আদা, কাঁচা লঙ্কা আছে। আজকে আমার পাকা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা দিয়েছি। আর কি দিয়েছি, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা, আর বাদাম দিয়েছি, চীনা বাদাম, আর টমাটো। এগুলো দিয়ে পেস্ট করে আমি এখন এর মধ্যে একটা এলাচ, দারচিনি, এলাচ আর জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার একটু মিষ্টি দেবো, দিয়ে কষিয়ে তারপরে এগুলো আমি ছেড়ে দেবো এক এক করে। এখানে দেখো আলুও ভাজা আছে, একটু অল্প আলু ভেজেছি, আলু খাই তো। আর ধোকাও আছে, ধোকাগুলো নিচে পড়ে গেছে। এই দেখো পুরো। এই যে 2টো লেবু পাতা ছিল, লেবু পাতার মধ্যে দিয়ে দেবো, স্বাদ হবে। একটু গরম জল, ও সরি, আমি দিতে ভুলে আছি গো। এই মটরশুঁটিগুলো দিয়ে দিই, মটরশুঁটিগুলো দেবো, একদম ভুলে গেছি। এগুলো দিতে একটু মনে থাকে না আমার।
এটা কিন্তু কম আলু। এটা তো বন্ধুরা আমার ধোকা কিন্তু হয়ে গেছে, বুঝেছো? সবাই আলু দেয় না, আমি তো আলু দিয়েছি। কেন? আমার ছেলে মেয়ের একটু আলু আছে। এবার ঘি দেবো একটু, আর একটু গরম মশলা দেবো। তাহলে আমার ধোকা রেডি। এইদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা ডাল সম্বাদ দেবো। সব সবজি দিয়ে ডাল করছি, বুঝেছো? প্রেসারে সব সবজি দিয়ে মটর ডাল করেছি, কুমড়া, লাউয়ের ডগা, লাউ, মূলা সব দিয়ে এই ডালটা সম্বাদ দেবো। ওরা হাসপাতাল থেকে এসছে, খাবে, আর কিছু করব না। এই ডালের লগে বেগুন ভাজা দিয়ে খাবে, আর একটু পাঁপড় ভেজে দেবো। আর এই ধোকাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো আমি। বন্ধুরা এই দেখো আমার ধোকা রেডি। এই ঢেলে নিলাম, দারুণ গন্ধ বেরিয়েছে। তা তোমরা আমাদের এখানে চলে এসে খাবে। তাহলে এইভাবে তোমরা ধোকা করে খাবে। আমি তো দেখালাম সবই, কি কি মশলা দিয়েছি। মিক্সচার তো এক হাতে মোবাইলটা ধরতে পারিনি, আমি তো মুখে বলে দিলাম। এইভাবে করে খাবে, তাহলে আমাকে একটু ভালোবাসো। এরকম করে একটা একটা করে আমি যেন রেসিপি দেখাতে পারি। আর তোমাদের উপরে আমার ভালোবাসা আছে, আর আমার উপরে আমার গোপালকে ভালোবাসো। আশা করি এইভাবেই তোমাদের ভালোবাসা নিয়ে থাকবো। টাটা, আজকে দিয়ে দিন। দেখো বন্ধুরা, আমাদের এখানে মন্দিরে মানে 21শে জানুয়ারি এই কালী ঠাকুর দেখো প্রতিষ্ঠা হয়েছিল। তাই 21 তারিখে পুজো হবে বড় করে। এখানে ওটা লাগিয়েছে। দেখো প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেল মাথাটা ভালো লাগছে বেশ। প্যান্ডেল হয়েছে, তাই না? এটা চালের মধ্যে মাথা। মন্দির এখন গেট বন্ধ আছে, সন্ধ্যেবেলা খুলবে। ওনারা পুজো দিতে এসছে মানে এখান দিয়ে। মন্দিরটা একটু ছোট, সাইডে রান্না টান্না হবে, প্যান্ডেল করেছে। এই প্রতি বছর পোলাও আর আলুর দম, পায়েস এইসব হয়। আজকের দিনে ওই কালী ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল, তাই আজকের দিনে না, সরি 21 তারিখে। এখানে রান্না টান্না হবে, আর এখানে পুজো আছে মন্দিরে। প্যান্ডেল তৈরি হচ্ছে, ওখানে দিয়ে রেখেছে। প্যান্ডেলটা তৈরি হচ্ছে তো, তাই তোমাদের দেখালাম। তোমরা পুজো গাড়ি আছে রাস্তার মধ্যে, বুঝেছো? এবার যদি তোমরা কেউ পুজো দেখতে আসো 21 তারিখে, তাহলে দেখে যাবে মায়ের পুজো হবে। এখন আমি যাচ্ছি বাড়ি, রাখছি। আমরাও থাকবো, আমি তো থাকবোই, আমি না থাকলে হবে না। বন্ধুরা মন্দির দিয়ে আসার পরে দেখলাম কি উনি বাড়িতে এসে বাজার করে নিয়ে আসছে ধর্মতলা দিয়ে। তোমরা জানো কি কি এনেছে দেখি। কাল আমার জামাই মেয়ে আছে তো চলে যাবে, তাই কালকে বিরিয়ানি করতে বলেছে। বিরিয়ানি চাল নিয়েছে। কি বলুন জানো তো, এমন ভালো বিরিয়ানি, কেরা জল দেখি দেখি দেখি। আমাদের দোকানে যে ওনার পাশের দোকানে উনি সব দিয়ে দিয়েছে, বলে কি খাও আগে। বিরিয়ানি মশলা আর কি এনেছে? আলু বকরা। তোমার পাটা দেখা যাচ্ছে। আলু বকরা কোথায়? আলু বকরা দেখাও, দেখা যাচ্ছে না। এই যে আলুর বকরা, এইখানটা হাত বাড়ি দেখাও। হ্যাঁ, তাহলে তোমার পা দেখা যাবে না। আলু বকরা। হ্যাঁ, আর কি এনেছে ওই গুড় বলে? আতরটা দেখি। হ্যাঁ, আমার ঘরে সব আছে, তাও তুমি নিয়ে আসলে। এগুলো ভালো, এক নম্বর। কি বললো? এমনিই বললো নিয়ে যাও, দিতে হবে না পয়সা, খেয়ে নাও। খেয়ে নাও। বাহ, দারুণ ভাগ্য হলো। আর কি এনেছে? পিঠার জন্য নিয়ে এসেছি এই খোয়া ক্ষীর। জানো তো বন্ধুরা, পৌষ মাসে খেয়েছি, জামাই তো আর খাইনি, এসেছে ও করে দেবে বলে।
হ্যাঁ আর বাবু আমার আর কি ঘি নারকল, এই যে নারকেল এনেছে, তারপরে চালের গুঁড়ো, ওইটা চালের গুঁড়ো আনছে এইখানে এনে খোলো। চালের গুঁড়ো প্যাকেট। ও চালের গুঁড়ো প্যাকেট বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ। সেদিনকেও চালের গুঁড়ো, তাই জন্য এত সাদা হয়েছিল, ভালো খুব ভালো হয়েছিল। চালের গুঁড়ো প্যাকেট। না চালের গুঁড়োটা খুব ভালো, এত সাদা ধবধব হয়েছিল পিঠাগুলো। দেখি ওটা আর কি এনেছো? ময়দা, ও ময়দা এনেছো, আর কি এনেছো? সুজির প্যাকেট, আর গুড়। কোথায় গুড়টা খেজুরের দেখো? গুড়। গুড়টা বার করবে না? এই তো খেজুরের গুড়। ঠিক আছে। বাকি যে কি হবে? আর ওগুলো কি আছে? ডাল, ডালটা দেখা দাও, আর কি এনেছে? ডাল, মুগ ডাল, মটর ডাল আর মুসুরির ডাল। আচ্ছা রাখো। আর কি আছে ব্যাগের ভিতরে? আর কি আছে? আর কিছু নেই। এই তো তেল, দুটো তেল দেখো, এনে নেবো। তেল। হ্যাঁ সাদা তেল আর সর্ষের তেল, হ্যাঁ রিফাইন তেল, ফরচুনের তেল না? হ্যাঁ। ব্যাস। আর আলু ঠালু এনেছে ওরা না, আলু আর পেঁয়াজ। পেঁয়াজ, ঠিক আছে। আর মটরশুঁটিটা দেখো, পেঁয়াজ মটরশুঁটি। আমার জামাই না মটরশুঁটি কচুরি খেতে চেয়েছে, তার জন্য নিয়ে এসছে মটরশুঁটি। সবজি এগুলো আমার তো খারাপ, প্রতিদিন সদাই আসে, আর আমার গুছাতে গুছাতে করতে করতে আমি বিরক্ত হয়ে যাই। আমি বলি আর আনবে না তো সবজি, ভালো লাগে না। ঘুরতে যেতে পারি না কোথাও, আর খালি এই রান্না খাওয়া পুজো এই নিয়ে থাকতে হয়। তো বন্ধুরা দেখলে তো আজকে আমি একটু মন্দির দিয়ে এই মতো আসলাম, দেখি ওখানে আমি ওনার জন্যই গেছি যে আসতে দেরি হচ্ছে কেন, তাই আমি তুলে নিয়ে মানে দেখালাম তোমাদের। পুজো হবে সেদিনকে আমি থাকবো মন্দিরে, আমার মানে অমাবস্যাই থাকবো মনে হয় সেদিন, তাই না? না না, অমাবস্যা না, সেই দিনকা কালী ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল, অবশ্যই আগে পুজো হবে কালকে। তাই এগুলো উনি এনেছে দেখে আমি একটু দেখিয়ে দিলাম কি কি আনলো। এখন তাতে স্নানটা করে আসে, খেতে দিয়ে দিই। তাহলে রাখছি বন্ধুরা, টাটা। সবাই তোমরা ভালো থাকবে, হ্যাঁ, আর আমাকেও একটু ভালোবাসবে। তোমরা খুব ভালো বন্ধুরা, তোমাদের জন্যই আমি আছি। রাখছি তাহলে, টাটা।